বিষ্ণু পুরাণ একটি বিস্তৃত পরিচিতি। বিষ্ণু পুরাণ হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ। এটি পুরাণ শাখার অন্যতম প্রাচীন গ্রন্থ এবং 18টি পুরাণের মধ্যে অন্যতম। বিষ্ণু পুরাণের মূল বিষয় হল ঈশ্বর বিষ্ণুর কীর্তি, তার রূপ, অবতার ও মূর্তি। এই পুরাণটি বিষ্ণুর বিভিন্ন অবতারের এবং তার দর্শন ও মহিমা সম্পর্কিত বিস্তারিত আলোচনা করে। বিষ্ণু পুরাণের বিভিন্ন দিক অনুসন্ধান করলে এটি এক অসাধারণ ধর্মীয়, ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গ্রন্থ হিসেবে প্রকাশ পায়। এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করা হল। ১. বিষ্ণু পুরাণের সংক্ষিপ্ত পরিচিতি। বিষ্ণু পুরাণের নাম থেকে স্পষ্ট যে এটি মূলত ভগবান বিষ্ণুকে কেন্দ্র করে রচিত। এই পুরাণটি মোট 6টি অংশে বিভক্ত, যা ভিন্ন ভিন্ন বিষয়ে আলোচনা করে। এই পুরাণের মাধ্যমে আমরা বিষ্ণুর মহিমা, তার অবতারের কাহিনী, দার্শনিক চিন্তা এবং পৃথিবীর সৃষ্টির কাহিনী জানতে পারি। ২. বিষ্ণুর অবতার। বিষ্ণু পুরাণে বিষ্ণুর 10 অবতারের বিবরণ আছে। এই 10 অবতারের মধ্যে মাছ মৎস্য অবতার পৃথিবীকে জলমগ্ন হতে বাঁচানোর জন্য, কচ্ছপ কুর্ম অবতার বিশ্ব অর্জনের জন্য, শূকর বরাহ অবতার পৃথিবীকে রাক্ষস থেকে উদ্ধার করা, মানব নৃসিংহ অবতার অসুর হিরণ্যকশিপুর বিরুদ্ধে লড়াই করা, ব্রাহ্মণী বামন অবতার 3টি পদক্ষেপে সমগ্র বিশ্ব জয় করা, রাম অবতার ধর্মের রক্ষা এবং রাবণকে পরাজিত করা, কৃষ্ণ অবতার ধর্মের পুনঃপ্রতিষ্ঠা এবং দুরাচারীদের পরাজয়, বুদ্ধ অবতার শান্তি প্রতিষ্ঠা এবং মায়া থেকে মুক্তি, কালকি অবতার ভবিষ্যতে আসবেন, যখন পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হবে। ৩. বিষ্ণু পুরাণের দার্শনিক চিন্তা। বিষ্ণু পুরাণে যে দর্শনটি আলোচিত হয়েছে তা হল দ্বৈতবাদ এবং অদ্বৈতবাদ। বিষ্ণু পুরাণের মতে ভগবান বিষ্ণু সর্বজনীন এবং সর্বশক্তিমান, তিনি একেই সমস্ত জীবের মধ্যে বিরাজমান। তবে বিভিন্ন সময়ে তিনি নিজের অবতারে পৃথিবীতে আসেন এবং মহাযুদ্ধ ও বিপদ থেকে মানবতার উদ্ধার করেন। ৪. বিষ্ণু পুরাণের রচনাকাল। বিষ্ণু পুরাণের রচনাকাল প্রায় 350-450 খ্রিস্টাব্দের মধ্যে ধরা হয়, যদিও এটি সম্ভবত আরও আগেও রচিত হতে পারে। পুরাণের বিভিন্ন সংস্করণের মধ্যে কিছু সময়সীমার পার্থক্য রয়েছে, তবে এটি মোটামুটি হিন্দু পুরাণের মূল গ্রন্থগুলির মধ্যে একটি হিসেবে গণ্য। ৫. বিষ্ণু পুরাণের মূল বিষয়বস্তু। বিষ্ণু পুরাণে প্রধানত নিম্নলিখিত বিষয়গুলি আলোচনা করা হয়। সৃষ্টি কাহিনী। বিষ্ণু পুরাণে পৃথিবী ও জগতের সৃষ্টি এবং এর পরবর্তী ধ্বংসের কাহিনী রয়েছে। বিষ্ণুর মূর্তি এবং রূপ। বিষ্ণু পুরাণে তার ভিন্ন ভিন্ন মূর্তি এবং রূপগুলির বর্ণনা রয়েছে, যা তার বিভিন্ন অবতারের মাধ্যমে পৃথিবীতে আসা এবং বিশ্বকে রক্ষা করার উপায়। বিশ্বসংহার। পৃথিবী ধ্বংসের সময় বিষ্ণুর অবতার বা এক অন্য রূপ আবির্ভূত হয়, যেমন কল্পিত মহাসংকটের সময়। বিভিন্ন দেবতা এবং দেবদেবী। বিষ্ণু পুরাণে দেবতা এবং দেবদেবীরও বিশদ বিবরণ রয়েছে, যেমন দেবী লক্ষ্মী, শ্রীনারায়ণী এবং অন্যান্য। ৬. বিষ্ণু পুরাণের আধ্যাত্মিক গুরুত্ব। বিষ্ণু পুরাণ আধ্যাত্মিকভাবে অনেক গুরুত্ব রাখে। এটি মানুষের জীবনের উদ্দেশ্য, আধ্যাত্মিক মুক্তি এবং ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপনে সহায়ক। এই পুরাণের বিভিন্ন কাহিনীর মাধ্যমে একজন ভক্ত ঈশ্বরের প্রতি ভক্তি এবং ভালোবাসা